মাঝারি থেকে তীব্র ব্যথা, অস্ত্রোপচার পরবর্তী ব্যথা, পেশিতে ব্যথা, খেলার আঘাতের ব্যথা, কিডনিতে পাথরের ব্যথা এবং যেকোনো ব্যথার দ্রুত সমাধান দেয় রোলাক ট্যাবলেট। আসসালামু আলাইকুম, শামস মেডিসিন টিপস আপনাদের সবাইকে স্বাগতম। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে। আজকে আমার টপিকস হচ্ছে রোলাক ট্যাবলেট। যার জেনেরিক হচ্ছে কেটোরোলাক। এটি মূলত আমাদের বিভিন্ন ব্যথাজনিত কাজে খুব দ্রুত কাজ করে থাকে। সুতরাং টপিকটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। এর ফলে হয়তোবা আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষগুলোর উপকারে আসতে পারে। যারা অলরেডি আমার চ্যানেলে দেশ এবং প্রবাস থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যেহেতু সামনে কুরবানি রয়েছে, কুরবানি করার সময় অনেকের ব্যথা হতে পারে বিভিন্ন কাজ করার ফলে। সুতরাং আপনারা এই রোলাক ট্যাবলেটটি খেতে পারেন। রোলাক হলো ক্যাটারোলাক ট্রেমাথামিন নাও একটি শক্তিশালী নন-স্টেরয়েডাল অ্যান্টি-ইনফ্ল্যামেটরি ড্রাগস এর ব্র্যান্ড নাম, যা মাঝারি থেকে তীব্র ব্যথা স্বল্পমেয়াদী ব্যবস্থাপনার জন্য ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এটি প্রায়শ অস্ত্রোপচার, দাঁতের প্রক্রিয়ায় ব্যথা, তীব্র পেশিবহুল ব্যথার জন্য নির্ধারিত হয়। এ পর্যায়ে আমরা জানবো যে রোলাক ট্যাবলেট কিভাবে কাজ করে। ক্যাটারোলাক সাই অক্সিজেনেস এনজাইমকে বাধা দিয়ে কাজ করে, যা প্রোস্টাগ্ল্যান্ডিন, ব্যথা, প্রদাহ এবং জ্বরের জন্য দায়ী রাসায়নিকগুলির সংশ্লেষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রোস্টাগ্ল্যান্ডিনের মাত্রা হ্রাস করে, কেটোরোলাক কার্যকরভাবে ব্যথা এবং ফোলাভাব হ্রাস করে। এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো এটার ব্যবহার অর্থাৎ কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়। যেমন মাঝারি থেকে তীব্র ব্যথা স্বল্পমেয়াদী ব্যবস্থাপনায় ব্যবহার করা হয়। দাঁতের বা অর্থোপেডিক বা পেটের পদ্ধতির মতো অস্ত্রোপচারের পরে অস্ত্রোপচার পরবর্তী ব্যথার জন্য দেওয়া হয়। পেশিতে ব্যথা যেমন মচকে যাওয়া, স্টোন বা খেলার আঘাতে রোলাক ট্যাবলেটটি খুব দ্রুত কাজ করে। রেনাল কোলিক কিডনিতে পাথরে ব্যথার জন্য এই ট্যাবলেটটি খাওয়া যেতে পারে। এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে রোলাক দীর্ঘস্থায়ী ব্যথার অবস্থার জন্য উপযুক্ত নয়, যেমন অর্থ্রাইটিস, কারণ দীর্ঘায়িত ব্যবহারের সাথে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল কিডনির পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আপনি এই ট্যাবলেটটি দীর্ঘমেয়াদী খেতে পারবেন না, অর্থাৎ আপনি স্বল্পমেয়াদী ব্যথার জন্য এই রোলাক ট্যাবলেটটি খেতে পারবেন। সেবন বিধি: প্রয়োজন অনুসারে প্রতি ৪ থেকে ৬ ঘন্টা অন্তর ১০ মিলিগ্রাম, অর্থাৎ আপনি দিনে ২ টা বা ৩ টা খেতে পারবেন। কেটোরোলাক টানা ৫ দিনের বেশি ব্যবহার করা উচিত নয়। এটি প্রায়শ তাৎক্ষণিক ব্যথা উপশমের জন্য ইনজেকশনের মাধ্যমে শুরু করা হয় এবং পরে মৌখিক ট্যাবলেট পরিবর্তন করা হয়। পার্শ্ব প্রতিক্রিয়া: প্রতিটি মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে বমি ভাব, পেটে ব্যথা, মাথা ব্যথা ইত্যাদি। সতর্কতা: কিছু সতর্কতা রয়েছে সেটা আমাদের জানতে হবে। প্রলাপ সতর্কতার সাথে ব্যবহার করা উচিত। বয়স্ক রোগীদের সতর্কতার সাথে এটা ব্যবহার করা উচিত। পেপটিক আলসার, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল রক্তপাত, কিডনি রোগের নির্দেশ রয়েছে এমন ব্যক্তিরা এটা সতর্কতার সাথে ব্যবহার করবেন। গর্ভ অবস্থা, বিশেষ করে তৃতীয় ত্রৈমাসিক এবং প্রসবের সময় এটি নিষিদ্ধ, কারণ এটি ভ্রূণের রক্ত সঞ্চালনে প্রভাবিত করতে পারে। স্পষ্টতই প্রয়োজন না হলে স্তন্যপান করানো মায়েদের ক্ষেত্রে এটি এড়ানো উচিত। অর্থাৎ যারা গর্ভ অবস্থায় রয়েছেন এবং স্তন্যপান করাচ্ছেন তাদেরকে এই ট্যাবলেটটি খাওয়ার পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে। কোনোভাবে প্রয়োজন না হলে অবশ্যই এটা খাওয়া যাবে না। সুতরাং আমরা বলতে পারি রোলাক বা ক্যাটারোলাক বাজারে থেকে তীব্র ব্যথার রোলাক ক্যাটারোলাক মাঝারি থেকে তীব্র ব্যথা স্বল্প মেয়াদী উপশমের জন্য একটি শক্তিশালী এবং কার্যকর ঔষধ, বিশেষ করে অস্ত্রোপচার পরবর্তী পেশিবহুল ক্ষেত্রে। তবে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল, কিডনি এবং কার্ডিওভাস্কুলার পার্শ্ব প্রতিক্রিয়ার ঝুঁকির কারণে এর ব্যবহার সাবধানতার সাথে পর্যবেক্ষণ করা উচিত। সর্বদা ডাক্তারের তত্ত্বাবধানে এটি ব্যবহার করুন। নির্ধারিত ডোজ এবং সময়কাল কঠোরভাবে মেনে চলতে হবে। অর্থাৎ যাদের ব্যথার সমস্যা রয়েছে, আপনি যদি এই ট্যাবলেটটি খেতে চান, সেই ক্ষেত্রে আপনার পাশে যে স্বাস্থ্যসেবা কর্মী রয়েছে, তার সাথে আলোচনা করে খেতে পারেন অথবা একজন অভিজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করে এই মেডিসিনটি সেবন করতে পারেন। আমাদের এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র ওষুধ এবং রোগের প্রতিকার সম্পর্কে বলা হয় এবং কোন মেডিসিন সেবন করবেন সেই সম্পর্কে বলা হয়। সুতরাং আপনি কোন মেডিসিন সেবন করতে চাইলে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন। ডাক্তারের পরামর্শ ছাড়া কোন মেডিসিন সেবন করবেন না। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আবারও অনুরোধ করছি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইনে শেয়ার করে দিন। আজ এ পর্যন্তই। আবার কথা হবে নতুন কোনো টপিকসে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ এবং সবাইকে অগ্রিম ঈদ মোবারক।